দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম সংক্রান্ত মামলায় হাজির করা হয়েছিল এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে। আগামী 20 এপ্রিল পর্যন্ত এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মহসিন কবি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, কি জানাবেন সেখান থেকে বিস্তারিত? কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের হাজির করা হয়েছিল এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে। জানেন, তিনি একসময় র্যাবের গোয়েন্দা প্রধান ছিলেন। তো সেই সময় র্যাবের গোয়েন্দা প্রধান থাকার সময়ে তার বিরুদ্ধে গুমের বেশ কিছু অভিযোগ এই ট্রাইব্যুনালে করা হয়েছে এবং সেই অভিযোগের যে মামলা, সেই মামলায় তাকে হাজির করা হয়েছিল এবং সেই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে এবং সেই সময় 2 মাস চাওয়া হয়েছে। আগামী 20 এপ্রিল পর্যন্ত প্রসিকিউশনকে 2 মাস সময় দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন এবং আগামী 20 এপ্রিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আবারও জিয়াউল আহসানকে এই ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি একটি কথা বলেছেন যে সরকারের বিভিন্ন পক্ষ থেকে, বিভিন্ন মহল থেকে কিন্তু কয়েকবার বলা হয়েছে যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে ট্রাইব্যুনালে যে মামলাগুলো চলছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের যে মামলা, সেই মামলার রায় দেওয়া হবে অক্টোবর নাগাদ। সেই ধরনের কথা সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। তো তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রসিকিউশনকে ডেকে তিনি বলেছেন যে এই ধরনের যে বক্তব্য সরকারের বিভিন্ন মহল থেকে দেয়া হচ্ছে এটি ঠিক কিনা এবং এটি সেই সকল সংশ্লিষ্ট মহলকে জানাতে বলা হয়েছে এবং তারা বলছেন যে ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। ট্রাইব্যুনাল কবে রায় দিবেন সেটা ট্রাইব্যুনালের উপর, কার্যক্রমের উপর নির্ভর করছে। তো এখানে টাইম ফ্রেম বেঁধে দেওয়ার কোনো বিষয় নেই এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো টাইম ফ্রেম বেঁধে না দেওয়া হয় সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা খুব শীঘ্রই এবং আজকের পরে ট্রাইব্যুনালে যে উদ্বেগ জানিয়েছে সেই উদ্বেগ সরকারের সংশ্লিষ্ট মহলে তারা পৌঁছে দেবেন এবং আগামী 20 এপ্রিল এই যে মামলা, আজকে যে মামলা ছিল যে গুম সংক্রান্ত মামলা, সেই মামলার যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট 20 এপ্রিল জমা দেওয়ার কথা রয়েছে।